শ্রী রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের 4 নং অধ্যায় জ্ঞানযোগ 7 নং শ্লোক থেকে আলোচনা। অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের মধ্য দিয়ে। আত্মার চিন্ময় তত্ত্ব, ভগবান ও আত্মার সম্পর্ক সমন্বিত অপ্রাকৃত তত্ত্বজ্ঞান এবং যুগে যুগে ধরাধামে ভগবানের অবতরণের উদ্দেশ্য সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই চতুর্থ অধ্যায়ের মধ্য দিয়ে, অর্থাৎ জ্ঞানযোগ অধ্যায়ের মধ্য দিয়ে। তিনি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। হে ভারত, তিনি অর্জুনকে ভরতবংশীয় রাজা ভারত বলে সম্বোধন করেছিলেন। যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। সৃজামি কথাটি এখানে খুবই তাৎপর্যপূর্ণ। সৃজামি অর্থে ভগবান নিজের স্বরূপে নিজেকে প্রকাশ করেন। যদিও নির্দিষ্ট সময় অর্থাৎ ব্রহ্মার একদিনে, সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে, দ্বাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন, কিন্তু তিনি প্রকৃতির কোনো বিধি নিয়মের অধীন নয়। তিনি সম্পূর্ণ তার ইচ্ছা অনুসারে নানাবিধ লীলা কাজ সম্পাদন করেন। তিনি তাই স্বরাট। তাই যখন অধর্মের অভ্যুত্থান ও ধর্মের গ্লানি হয়, তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জগতে অবতরণ করেন। ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলি যথাযথভাবে আচরণ করার নামই হচ্ছে ধর্ম। শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে, এই সমস্ত নির্দেশগুলি ভগবানের আইন। ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন। বেদ ভগবানেরই বাণী, অর্থাৎ ভগবানের মুখনিসৃত বাণী হচ্ছে বেদ। আদিতে ব্রহ্মার হৃদয়ে ভগবান এই জ্ঞানের সঞ্চার করেছিলেন। তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরিভাবে ভগবানের আদেশ পালন করা। ভগবদ গীতার সর্বত্র এই তত্ত্বের বিশদ আলোচনা করা হয়েছে। ভগবান যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন সমস্ত ধর্মের গ্লানি দূর করতে, অধর্মের নাশ করতে। ধর্মের গ্লানি যখন পৃথিবীতে ভরে যায়, এই গ্লানি মুক্ত করতে ভগবান অবতরণ করেন এবং মনুষ্য জীবকে সঠিক পথে চলার নির্দেশ দেওয়ার জন্যই তিনি ভগবদ গীতায় জ্ঞানদান করেছিলেন। তিনি বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম ব্রজ, অর্থাৎ সবকিছু পরিত্যাগ করে কেবল ভগবানের শরণাগত হওয়াই সর্বশ্রেষ্ঠ ধর্ম। বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে। যখনই অসুরেরা অথবা আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক জ্ঞান লাভে বাধা সৃষ্টি করে, ধর্মের সংস্থাপনের পথে বাধা সৃষ্টি করে, তখনই ভগবান আবির্ভূত হয় সমস্ত অধর্মকে নাশ করার জন্য এবং প্রকৃত ধর্ম সংস্থাপনের জন্য। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থ সম্ভবানি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্যই এবং ধর্ম সংস্থাপনের জন্যই ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। ভগবদ গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষই শুধুমাত্র সাধু। কোনো মানুষ অধার্মিক হয় তিনি যদি কৃষ্ণ ভাবনামৃত না হন এবং ভগবদ গীতার তত্ত্বজ্ঞান আত্মস্থ করতে বিশ্বাসী নন, বা ভগবদ গীতার তত্ত্বজ্ঞান আত্মস্থ করতে অনাগ্রহী ব্যক্তিদেরই অসাধু বলা হয়। ভগবদ গীতার জ্ঞান আত্মস্থ না করলে কৃষ্ণ ভাবনামৃত হওয়া যায় না। তাই বলা হয়, অসাধু বা দুষ্কৃতিকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও তারা মূঢ় বা নরাধাম, যেহেতু তারা ভগবদ গীতার জ্ঞান আত্মস্থ করতে পারেনি। যিনি সর্বতোভাবে ভগবত ভক্তিতে নিয়োজিত, তিনি শিক্ষিত ও সুসভ্য না হলেও তাকে সাধু বলা হয়। রাবণ, কংসাদি অসুরদের নিধন করার জন্যই পরমেশ্বর ভগবান যেমন ভাবে অবতীর্ণ হয়েছিলেন, নিরীশ্বরবাদীদের বিনাশ করার জন্য তেমন ভাবে তাকে অবতীর্ণ হতে হয় না, অর্থাৎ অবতার গ্রহণ করতে হয় না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে
অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হলো অসুরদের দ্বারা সর্বদা উৎপীড়িত তার অনন্য ভক্তদের রক্ষা করা। অসুরেরা সবসময় ভগবত ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, তাই এইসব আসরিক ভাবাপন্ন মানুষদের কবল থেকে তার ভক্তকে রক্ষা করার জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হয়েছিলেন। ভক্ত যদি নিজের স্বজনও হয়, অসুরেরা তাহলেও তাকে অত্যাচার করেন বা উৎপীড়িত করেন। যেমন প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র, তা সত্ত্বেও হিরণ্যকশিপু তার পুত্রকে নির্যাতিত করেছিলেন। যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, তবুও কংস তাকে এবং তার প্রতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করেছিল, কারণ সে জানতে পেরেছিল শ্রীকৃষ্ণ তার সন্তান রূপে আবির্ভূত হবেন। সুতরাং কংসকে নিধন করার চেয়েও ভগবান শ্রীকৃষ্ণের কংসকে নিধন করার থেকেও ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল তার মাতা দেবকীকে উদ্ধার করা। কিন্তু দুটি কার্যই একসাথে সাধিত হয়েছিল। তাই এখানে বলা হয়েছে সাধুদের পরিত্রাণ এবং আসরিক দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্যই ভগবান বিভিন্ন অবতারে প্রকটিত হন। ভগবানের অনেক রকম অবতার আছে, যেমন পুরুষ অবতার, গুণাবতার, লীলা অবতার, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার, যুগাবতার। তারা নির্ধারিত সময়ে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে অবতরণ করেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস এবং আদিপুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতি হরণ করার জন্য, যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য তার শুদ্ধ ভক্তদের সন্তুষ্টি বিধান করা। ভগবান বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এর থেকে বোঝা যায় তিনি কলিযুগেও অবতরণ করেন। যেমন শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছিলেন, যিনি নাম সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনার প্রচার ও সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তির প্রচার করবেন। তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের কথা উপনিষদ, মহাভারত এবং শ্রীমদ্ ভাগবত গীতাতেও আমরা লক্ষ্য করি। শ্রীকৃষ্ণের ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত হরিনাম সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন এবং ভগবানের এই অবতার দুষ্কৃতিকারীদের সংহার করে না, বরং তিনি অহেতুক কৃপার প্রভাবে তাদের উদ্ধার করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে আবির্ভূত হয়েছিলেন ভগবান হয়ে, নিজেই ভগবানের দিব্য নাম প্রচার করার মধ্য দিয়ে অধম পাপী বা তাপিতদের উদ্ধার করার জন্য তাদের অধপতিত জীবন থেকে। জগাই মাদাই, চাপাল গোপাল উদ্ধার প্রমুখ তার উজ্জ্বল দৃষ্টান্ত। এমনকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার কাছে সমানভাবে কৃপার পাত্র ছিলেন। তাই চাঁদ কাজীকেও তিনি কৃপা দান করেছিলেন। জন্ম কর্ম চ মে দিব্য মে সংযবেত্তি তত্ত্বস ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জনা। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। যিনি ভগবানের অবতরণের তত্ত্বকে উপলব্ধি করতে পারেন, তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন অতি সহজেই। তাই দেহত্যাগ করার পর তিনি ভগবত ধামে অতি সহজেই ফিরে যেতে পারবেন। কৃষ্ণ ভক্ত শুধুমাত্র ভগবানের সচ্চিদানন্দময় দেহ ও তার লীলার অপ্রাকৃত তত্ত্বকে উপলব্ধি করার ফলে দেহ ত্যাগ করার পরে তিনি ভগবানের ধামে গমন করতে পারবেন এবং তখন আর জড়জগতে অধঃপতিত হবার সম্ভাবনা তার থাকে না। ভগবানের রূপ অনন্ত হলেও তিনি অদ্বিতীয় পরমেশ্বর ভগবান, তিনি এক। এই সত্যকে আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এই জগতের সৃষ্টিকর্তা ভগবান এবং নিয়ন্ত্রক ভগবান। ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ সম্বন্ধে যার উপলব্ধি নেই, সে তমগুণের দ্বারা আচ্ছাদিত। তাই তার পক্ষে কখনোই জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব।
তাই এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে হলে সবার আগে শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থের জ্ঞান অর্জনের মধ্য দিয়ে মনকে কৃষ্ণ ভাবনাময় করে তুলতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভে অগ্রসী হতে হবে। বিতরাগ ভয় ক্রোধামন ময়া মামুয়া স্পৃতা বহব জ্ঞান তপস্যা পূতা মদ ভাব মাগতা। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে বহু পূর্বে বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন এবং এভাবেই তারা আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করে এর আগে অধম অধম পাপী মানুষও উদ্ধার হয়েছেন। সমস্ত আসক্তি, ভয় ক্রোধ থেকে তিনি মুক্ত হতে পেরেছেন। তার ইন্দ্রিয়গুলিকে তিনি সংযত করতে পেরেছেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি মতি স্থির করে ভগবানের সাধনা করা যায়, সমস্ত আসক্তি, ভয়, ক্রোধ মন থেকে দূরীভূত হয়ে আত্মার মার্জনার মধ্য দিয়ে সেই ব্যক্তি ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে পারবে এবং দিব্য ধামে পৌঁছাতে পারবে। সর্বপ্রথমে আত্ম উপলব্ধি লাভের প্রারম্ভিক আগ্রহ থাকতে হবে, ফলে পারমার্থিক স্তরে উন্নীত সাধু ব্যক্তিদের সঙ্গ লাভের বাসনা জন্মাবে। কোনো ব্যক্তিকে আগে আত্ম উপলব্ধিতে পৌঁছাতে হবে, অর্থাৎ আত্ম উপলব্ধির জ্ঞান লাভ করতে হবে। আত্মা শাশ্বত, নিত্য, চিরন্তন। আত্মার কোনো অমর নেই। আত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় এবং তার পাপ কর্মের ফল পরবর্তী জন্মে অর্থাৎ পরবর্তী দেহ ধারণের মধ্য দিয়ে তাকে ভোগ করতে হয়। সুখ দুঃখের আবর্তে আত্মাকে আবর্তিত হতে হয় জড়জাগতিক কর্ম বন্ধনে আবদ্ধ হয়ে পড়লে। জড়জাগতিক কর্মের ফল ভোগের জন্য জীবকে বিভিন্নভাবে জন্মগ্রহণ করতে হয়, বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করতে হয় তার কৃতকর্মের ফল ভোগ করার জন্য। তাই সবার প্রথমে ব্যক্তিকে আত্ম উপলব্ধির জ্ঞান লাভ করতে হবে। তার ফলে তিনি সাধু ব্যক্তিদের সাথে সঙ্গ করার প্রতি আগ্রহী হবেন। পরবর্তী স্তরে কোনো তত্ত্বজ্ঞ সদ্গুরুর কাছে তিনি দীক্ষা গ্রহণ করতে চাইবেন এবং তার তত্ত্বাবধানে নবদীক্ষিত ভক্ত সাধন ভক্তির পদ্ধতি অনুশীলন করতে শুরু করবেন। সদ্গুরুর অধীনে এভাবে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে জড় বন্ধনের প্রতি তিনি আসক্ত আসক্তিহীন হয়ে আত্ম উপলব্ধি লাভের পথে তিনি এগিয়ে যাবেন। অর্থাৎ এই জড়জাগতিক সমস্ত বিষয় থেকে তিনি মুক্ত হবেন এবং তিনি আসক্তিহীন হয়ে আত্ম উপলব্ধির পথে এগিয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণের কথায় তার রুচি বর্ধিত হবে, অর্থাৎ শুধুমাত্র ভগবানের নাম গান, তার লীলা কাহিনী শ্রুত করতেই তার আগ্রহ জন্মাবে। এই রুচির ফলে সাধক কৃষ্ণ ভাবনার প্রতি আরো আসক্ত হয়ে পড়বেন, যা থেকে ভগবানের প্রতি পারমার্থিক প্রেম ভক্তির প্রারম্ভিক স্তর ভাব পর্যায়ে উন্নীত হওয়া যায়। অর্থাৎ পারমার্থিক পথে সেই ব্যক্তি ধীরে ধীরে এগিয়ে যাবেন। ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসার নামই হচ্ছে প্রেম। এই প্রেম জীবের চরম সার্থকতার পরিণতি। এই প্রেমের স্তরে ভক্ত নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত থাকেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সদ্গুরুর আশ্রয়ে থেকে নিজের আত্ম উপলব্ধির মধ্য দিয়ে আধ্যাত্ম সাধনার পথে এগিয়ে চলে, একদিন পারমার্থিক জীবনে সে উন্নতি লাভ করতে পারবে। তার ভগবানের প্রতি প্রেম ভক্তির সঞ্চার হবে এবং ভক্তি ও ভালোবাসার মধ্য দিয়ে তিনি ভগবানের সান্নিধ্য লাভের দিকে এগিয়ে যাবেন। এই প্রেমের স্তরে ভক্ত ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত থাকেন। সুতরাং সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবত সেবার পদ্ধতি ধীরে ধীরে অনুসরণ করতে করতেই মানুষ জড় জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে আত্ম উপলব্ধির পথে এগিয়ে গিয়ে আত্মার অত্যন্তিক মুক্তি লাভের পথে এগিয়ে যাবেন। তার নিজের পৃথক চিন্ময় ব্যক্তিসত্তার আতঙ্ক থেকে মুক্ত হয়ে, হতাশাবোধ থেকে তিনি মুক্ত হয়ে আত্ম উপলব্ধির স্তরে এগিয়ে গিয়ে ভগবানের পরম পদ্মে ভগবানের শ্রীচরণে স্থান পাবেন। ভগবানকে পেতে গেলে বা ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে গেলে তাই
সর্বপ্রথমে প্রয়োজন সদ্গুরুর আশ্রয় লাভ করা এবং ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে, আত্ম উপলব্ধির মধ্য দিয়ে ভগবত সেবায় নিজেকে নিয়োজিত করে ঈশ্বর সন্ধানে ব্রতী হওয়া। এইভাবে কর্ম সম্পাদনের মধ্য দিয়ে অবশেষে একদিন পরমেশ্বর ভগবানের ধামে সে উপনীত হতে পারবে। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক আলোচনার মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।